নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। আর সবাইকে অনুরোধ করবো প্লিজ পুরো ব্লগটি দেখুন, দেখে আপনাদের মতামতটি জানিয়ে আপনাদের বাড়িতে যাওয়ার সুযোগ করে দিয়ে যান। তো চলুন আজকে কী করি। এখন যাচ্ছি আমি দোকানে স্টাইলস বসবে, তো সেটা কিনতে, পছন্দ করতে। যাবে এই থানার মোড়ে যাওয়া যাক। উঠে বললাম কি রোদ্দুর বাবা, মানুষজন কাজ করবে সব। হ্যাঁ, ছেলে নেই, আমিও একা। এই যে টাকা তুলতেছিলাম, বাড়িতে মিস্ত্রি লাগানো মানে তো টাকা ছেড়া, তো টাকার ঘন্টা উড়ে যাচ্ছে। ঠিক আছে, এক বলে নামলাম আর এক হয়ে গেল বাবা। কিছু করার নেই, বাড়িঘর সুন্দর করতে গেলে টাকার চিন্তা করলে হবে না, টাকা মায়া করলেও হবে না। ঠিক আছে, নয় টাকা নয় সৌন্দর্য, দুটোর মধ্যে একটা। ভোগ না করে যেতে পারলেও তো হবে না, ভোগ তো করতে হবে, তাই না? দিন চলে গেলে দিন আসবে না, টাকাগুলো থেকে যাবে, কিন্তু নিজের শখগুলো মিটবে না। শখও মেটাতে হবে, টাকাও রাখতে হবে, আবার উড়িয়ে ফুড়িয়ে দিলেও হবে না। শখ বলে একবারে সর্বস্ব উড়িয়ে ফুড়িয়ে দেবো, সেটা করলেও কিন্তু খুব খারাপ জিনিস। অল্প অল্প করে করতে হবে, শখও মেটাতে হবে, সব কিছু করতে হবে। আকাশ ছোঁয়া শখ করলেও হবে না। বাবারে, এবার ফোন বললে না হাতটা প্রচণ্ড কেটে যায়। তো চলো বাড়ি গিয়ে কথা বলবো। আর আলমারির কভার কিনলাম, পর্দা কিনলাম, টেবিল ক্লথ কিনলাম, এগুলো সব দেখাবো। আর স্টাইলসটা তো দেখালামই, মেঝেতে কি বসবে। আর বাইরে উঠোনটাতে এটা বসাবো, ওটা যেটা দেখালাম সেটা বসাবো না, এটা অন্য জিনিস বসাবো। আর একটা দারুণ জিনিস তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। আমার রাস্তা বেরোলে এদের সাথে শুধু দেখা হয়। কী রে, আবার কি? হ্যাঁ, আমার বাড়িতে 3টে আছে, 2টো দেশি আছে আর একটাই আছে। হ্যাঁ হয়েছে, যাবি নাকি আমার সাথে? আচ্ছা যাবি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাবি। এই যে এই নাইটিটা নিলাম, আমি আরও 3-4টে নাইটি নিতাম। ও আমাদের বাড়িতে একজন আসে, একটা মাসি দিতে, তো বাড়িতে মাসি একটা আসে, যে আমাদের বাড়িতে একটা মাসি আসে নাইটি কুর্তি এসব নিয়ে, তো নিয়ে এসেছিল। তো আমি এটা নিলাম কালারটা, এই নাইটিটা। কিন্তু আমি নেব 3-4টে নাইটি, তো সবগুলো না হাতওয়ালা, মানে হাত আছে, মানে ছোটো ছোটো হাতই আছে, এত দূর হাত আছে। আমি হাতালা নাইটি পরতে পারি না। হ্যাঁ, হাতালা ব্লাউজ নাইটি পরতে আমার খুব কষ্ট হয়। তো আমি হাত কাটা, এরকম হাত কাটা আমি গরমে পরি, বা শীত বলো যা বলো, সবসময় এটা আমি পরি। সেই জন্য এইটা নিলাম আপাতত। আর ওগুলো পছন্দ হলো না বলে বললো আবার 2 দিন পর আসবে, মানে কাল পরশু বাদ দিয়ে আবার নাইটি নিয়ে আসবে। যখন আনবে তখন তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো। ঠিক আছে, তো চলো। আর এখন আমি খেলাম ডাল পুরি, ভাত এখনো খাইনি, খাবো। যা 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 দালালি করিস না, বলু মারবো কিন্তু। এই যে তেলাপিয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে তেলাপিয়া মাছ, দেখো আমার খুব ভালো লাগে খেতে। এই যে তেলাপিয়া মাছ, দাঁড়ো দেখায়। তেলাপিয়া মাছ, কচু, আর আছে বেগুন। এই যে বেগুন উলে গেছে যদিও, এই যে। আর লাল তরকারিটা কিরম লাল হয়েছে দেখেছো?
এটা আমের চাটনি, আলু উচ্ছে চচ্চড়ি খাবো এখন, খিদে পেয়েছে। আর এরা দুজনে মিলে দেখো কি করছে, দেখো। বলু খুব মার খাবি কিন্তু তুই আমার কাছে, ও বসে আছে থাক না, খুব বদমাইশি করছিস কিন্তু তুই। বন্ধুরা, ঘুম থেকে উঠলাম আর এই কদিন একদম ঘুমোয়নি। সে যে কী বলবো, কদিন ধরে না রাতে একদম ঘুমোচ্ছিল না। আর কেন ঘুমোচ্ছিল না বলো তো? মোবাইলটার জন্য। কালার করতে হবে, আবার চুলগুলো সাদা হয়ে গেছে। তো সেই জন্য এই দুদিন আমি মোবাইলটা নিয়ে শুচ্ছি না। মোবাইল হাতে থাকলে না কখন সকাল হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। ওর জন্য আমি একদম মোবাইল নিয়ে শুচ্ছি না, ঘুমিয়ে পড়ছি। এই যে চা খাচ্ছি, আমার মা চা করে দিল। আমার মা ঘরগুলো গোছাচ্ছে, আর মা ঘরগুলো গোছাচ্ছে, আমি মাকে হেল্প করছি না। মানে হেল্প করেছি, ধোয়াধুয়িতে হেল্প করেছি, কিন্তু এখন তো কিন্তু ব্যাপারটা কি বলো তো, আমি গোছানোতে হেল্প করছি না, কারণ মার পছন্দ হবে না। তো সেই কারণে আমি হেল্প করছি না। এবার মা তো রান্না করে না, মা রান্নার জায়গাটা দেখে, তারপরে মার বাসন কুসুন, মার মশলার বাটি কুটি ওগুলো কোথায় রাখবে মা ভালো করে মা বুঝতে পারবে, আমি কী করে বুঝবো, তাই না? তখন আমি কোথায় গুছিয়ে রাখবো, আমার মা আবার খুঁজে পাবে না। তো দেখো আজকে হচ্ছে এখানে আবার একটা কাঠের মিস্ত্রি লাগিয়েছিল, এখানে মা রান্নাঘরে প্রথমে রাখলো, রেখে দিয়ে এগুলো তেল মশলা হয়ে যাচ্ছে। সেই জন্য মা আবার কি বলো, হ্যাঁ এই দেখো আমাদের ব্যাগটা রান্নাঘরের মশলা বাটি কোটো পাটা যা ছিল সব এইখানটা সাজিয়ে রাখলো। এই যে দাঁড়া, এখান থেকে দেখাই ভালো করে, দেখা যাচ্ছে? এই যে বেরিয়েছে পাটাটা, তাই হয়। এ দেখো এখান থেকে দেখায়, এই যে এখানে সব গুছিয়ে রাখলো। হ্যাঁ এই যে মানে রান্নাঘরে কি বলো তো, ছোটো ছোটো জিনিসগুলো রাখতে হয় না, সেই জিনিসগুলো। আর তাছাড়া বেশি বেশি জিনিসগুলো তো অন্য অন্য তাকেই থাকে, বেশি বেশি জিনিসগুলো যে এই তাকে থাকবে আমাদের। তো সেই জন্য এখানে একটা কাঠের মিস্ত্রি, এই কাঠগুলো ঠাকুর ঘরে ছিল, ঠাকুর ঘরে ছিল, তা নষ্ট করবে, তাই এইভাবে সেট করে ভালো করে, খারাপ না। তো ইয়ে ঝড় বৃষ্টি হলে আর নোংরা টোংরা ঢুকবে, এটাই তখন আবার একটু ইয়ে করে দেবে, ঠিক আছে? এটাই করলো। চলো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আমার এই ছেলেটার তো ভীষণই বজ্জাত ছেলে, বজ্জাত, একেবারে বজ্জাত। বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরলাম। আর এই দেখো আজকে আলমারির পর্দাগুলো নিয়ে এসেছি, কভারগুলো। পর্দা করে যাচ্ছি বারবার আমি, জানো তো, দোকানে গিয়েও তাই বলছিলাম। তো যাই হোক, এই দুটো আলমারির কভার নিয়ে এসেছি। দেখো কীরকম লাগছে, কোনটা বেশি ভালো লাগছে জানিও, ঠিক আছে? মানে রংচঙে ঘরে পুরনো কভার বাজে লাগে দেখতে, তাই জন্য এই দুটো কিনে নিয়ে এসেছি। আর একটা পর্দা এনেছি, সেটা ওখানে এখনও টাঙাইনি, টাঙালে তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো, এবার তো শুয়ে পড়ার পালা। আর ঠাকুরঘরটা আমাদের এখনও গোছানো হয়নি, চলো একটু দেখিয়ে দিই। ঠাকুরঘর এখনও আমাদের গোছানো হয়নি, এই কারণে আমার দোকানটা যেহেতু রেডি হয়নি, দোকানটাতে যেহেতু স্টাইলস বসবে, সেজন্য ওটা রেডি করে নিয়ে দোকানটার মাল এই যে সব দেখো চাদরের মধ্যে জড়ো করা আছে, অনেক সব জড়ো করা আছে। দোকানের মালগুলো দোকানে একেবারে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ঠাকুরঘরটা গোছাবো। এগুলো আমি কোথায় রাখবো বলো? এই সব ঘরে রাখলে পরে তো ঘরটা গোছানো হবে না, তো সেই কারণে। আর আজকে সব বাসন কোসন সব জড়ো করা আছে, জামা কাপড় কালকে উঠে কাচতে হবে, ঠিক আছে? তো চলো, আমরা আজকে মা আর মেয়ে এই ঘরেই শোবে। এই দেখো আমি এই ঘরে শোবো, এই যে এখানে ক্যাম্পারটা নিয়ে শোবো। দোকানে বললাম যে দোকানে কাজ করবো, কালকে মিস্ত্রি আসবে, সেজন্য আমি আর ভোলু এই ঘরে শোবো। আর ভোলু তো বুঝতেই পারছে না, ভোলু মনে করছে ওই ঘরে যাবো, তো সেই জন্য। তো চলো ব্লগটা আর বড় করবো না। রাত্রিবেলায় খেয়েছি মুড়ি আর হচ্ছে তরকারি, মাছের তরকারি ছিল দিনের বেলাটা, সেই দিয়ে। তো
তো চলো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। টাটা, বাই, গুড নাইট।